হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্ত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। আজকে রেডি হয়েছি, এক জায়গায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। স্কিপ করবে না গো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখতে লাগছে। সর্ষে বাড়ি। আমি আজকে এখানেই ভিডিও করলাম। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই পেছনের ভিউটা। দেখো পেছনের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে, অসম লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, জিনিসটা দেখবে কোথায় যায়। চলো দেখো আমাদের বাড়ির পাশেতেই মাঠ। আজকে ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে। ভিডিওটা আজকে দেখবে পুরোটা, না দেখলে বুঝতে পারবে না গো। তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। এতক্ষণ টাটা। দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমি এক জায়গায় বেড়াতে যাব, তো কোথায় যাব সেটা আমি বলি নাই। তো আমি মেলাতে চলে এসেছি। তো মেলাতে এসে এইখানে কথা বলছিলাম তোমাদেরকে বলবো বলে। তো পেছনে দেখলাম যে গান হচ্ছে, তো গানে দিয়ে দিলে তো কপিরাইট উঠে যাবে। তার জন্য ভাবলাম যে ওই সাউন্ডটাকে মিউট করে দিয়ে তো ডাবিং করে নিই। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম গেটটা কত সুন্দর হয়েছে। গেটটা খুবই ভালো লাগছিল। মেলাতে প্রচুর প্রচুর জন এসেছিলো, অনেকজন। তো দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এইখানটা, গেটের সামনেটা করে। তো ওখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চারা নাচছিল আর সবার সামনে এখানে দাঁড়িয়ে ছিল, নাচ দেখছিল। বাচ্চাগুলো খুবই সুন্দর নাচছিল। তো তোমাদেরকে আমি আবার দেখাবো নাচ। তো কোনো দিন তো এরকম করে তো বলিনি, কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো তার জন্য সরি। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বাচ্চাগুলো কত সুন্দর নাচছে। তো ওখানে তখনই আমি কথা বলছিলাম, ইয়েতে গান বাজছিল বলে, তার জন্য আমি ওইটাকে মিউট করে আমি নিজে শুরু করলাম। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মেলাটা ঘুরিয়ে। তবে এখানে একটা কিছু একটা বলছিলাম। এইখানে হচ্ছে এই হচ্ছে একটা অপুদা। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশেতেই বাড়ি। তো আমি কতবার বলছি যে আমার ইয়েতে এসো, ভিডিওতে এসো, ভিডিওতে এসো, বলছে না আমি যাবো না, না যাবো না। প্রচুর লজ্জা পাচ্ছিলো, দিয়ে মানে খুবই কষ্ট করে মুখ দেখাচ্ছিলো। দিয়ে তারপর বলছিলাম যে কোনো মেয়ের যদি, তোমাদের যদি কারো যদি ভালো লেগে থাকে তো তোমরা বলবে যে পছন্দ হয়েছে, তো তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, ও বেচারি একটা গার্লফ্রেন্ড খুঁজছিল, গার্লফ্রেন্ড পায়নি। ও কোথায় চলে যাচ্ছিল, মানে আমি ভিডিও করতে করতে, আমি যখন ভিডিও করছিলাম ও আমার থেকে মিনিমাম 20 হাত দূরে পুরো সরে 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 চলে যাচ্ছে। দেখছে মেয়েটা ভিডিও করছে, আর আমার মা তো আমার কাছে থাকে না, আমি একা একাই ভিডিও করে যাচ্ছি, একা একাই ভিডিও করে যাচ্ছি। তো আমার মা তো আমার কাছে থাকেনি, মা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। এরপর হচ্ছে যে এখানে চাউমিনের দোকানকে এলাম। এখানে অনেক খাবার ছিল, দাদাকে আমি চাউমিন খাওয়ালাম। চাউমিন শুধু ফোন ঘেটে যাচ্ছে, ফোন ঘাটার পর ওজন দেখো এখন মুখটা দেখাচ্ছে, এখন কী হয়েছে কে জানি, সুমতি হয়েছে তার জন্য দেখাচ্ছিল। আর এখানে দেখো আমি তোমাদেরকে খাবারগুলো দেখাবো, খাবারগুলো দেখো অনেক খাবার ছিল, প্রচুর। ওর জন্য একবারে সব কিছু খেয়ে নিই, কিন্তু খাবারগুলো যখন সামনে আসবে তখন আর খেতে মন যাবে না। এটা সবাইকারই হয় যে খাবারগুলো প্রথম দেখে মনে হয় যে খুবই খাবো, তারপর দেখে আর খাবারগুলো আর খেতে মন যায় না, আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে এসেছিলাম অনেক কিছু, তো ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম, চিলি চিকেন নিয়ে এসেছিলাম, অনেক কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এসে আর একদম ভালো লাগেনি, একদম খেতে মন যায়নি। ওখানে বসে খেতেই ভালো লাগে, কিন্তু খুব একটা নয়, একটুখানি। তো নজর টজর লেগে যায়। এইখানে সামনেতে আমরা হচ্ছে পাশেই একদিন, এই কিছুদিন আগে গিয়েছিলাম এক জায়গাতে খিচুড়ি খেতে। তো ওখানে নজর ফজর লেগে গেছে, আমার একদম খেতে মন যায় না, 2 দিন খাওয়া বন্ধ হয়ে গেছিলো। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মাটির পুতুল, পুতুলগুলো এত সুন্দর করেছিল। তো
ভাবলাম নেবো, ঠিক আছে, আমার মা এত তাড়াতাড়ি করছে ঘর যাবো ঘর যাবো ঘর যাবো করে, তো তখন ঘর চলে আসতে হলো। এটা মেহেন্দি সেই স্ট্যাটুগুলো লাগায় সেইগুলো, আর এখানে পুতুল, এই পুতুলগুলো তো আমার হেব্বি লেগেছে, দারুণ দারুণ লেগেছে। তো দেখো তোমাদেরও পছন্দ হবে, দেখো পুতুলগুলো এত সুন্দর, আমার দেখাই হলো না, আমি ভাবলাম নেবো তো নেয় আর হলো না। এখানে হচ্ছে ব্যাগের দোকান, আর এখানে প্রচুর জিনিস বসছিলো, ব্যাগ ট্যাগ করে আরম্ভ করে অনেক কিছু। তো এখানে হচ্ছে তারপর হরেক মাল বসছিলো প্রচুর, তোমাদেরকে দেখাবো আমি হরেক মাল। তো ব্যাগগুলো দেখো কত সুন্দর লাগছে। আর দেখো এই একটা দোকানে চিরুনি টিরুনি করে পাওয়া যাচ্ছিলো, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিলো এই দোকানটাতে। তো কী বলবো, কিছু খুঁজেই পাচ্ছি না। আর দেখো এই একটা দোকানে হচ্ছে কানে টানের হার, তারপর এখানে হচ্ছে 35 টাকা হরেক মাল, 35 টাকা হরেক মাল, যেমন কানের হার এগুলো হচ্ছে 35 টাকা করে সব দিচ্ছিলো, যাই নেবে তাই 35 টাকা। আবার এই একটা হচ্ছে দোকান, তো টুপি টুপি করে সব পাওয়া যাচ্ছিলো। এইখানে হচ্ছে কাপ ডিসের দোকান হবে। আবার এখানে একটা হারের দোকান চলে এলো, এখানে আবার 20 টাকা হরেক মাল, 20 টাকা হরেক মাল যে নেবে। এখানে আবার 8 টাকা করে, তোমরা একবার দেখো 8 টাকা করে হরেক মাল, 8 টাকা করে কি পেতে, কোথায় ঠোঙ্গা, কোথায় টিপ, এসব করে আরম্ভ করে অনেক হাবিজাবি জিনিস ছিল। তো 8 টাকা করে হরেক মাল পাওয়া যাচ্ছিলো, অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো। 8 টাকা করে কী জিনিস, তারপর যে দেখলাম যে অনেক কিছুই পাওয়া যাচ্ছে 8 টাকা করে, নিয়ে নিবো আমি। ওখানে মেলাতে দেখো কত লোক এসেছিলো, কত লোক, আমি সে ঠেলে 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 ভিডিও করিয়ে যাচ্ছি। তো মেলাতে একটা মজার ঘটনা ঘটে গেলো জানো তো। কী হয়েছে বলো তো, একটা ছেলে হচ্ছে দেখছিল, একটা ছেলে না আমাকে একটা কি বললো, দিয়ে পাশেতে 4-5টা ছেলে ছিল ওর বন্ধুগুলো, দিয়ে বলছে ও তো ভিডিও করছে, তুই কেন ওরকম করছিস, দিয়ে বলছে যে ওখানে হচ্ছে ও ভিডিও করছে, ও হাই গাইস করে যাচ্ছে একজন, আর একজন বলছে আমাকে নিয়ে কিছু একটা বলছিল। তো আমি আর কোনো কিছু ইয়ে করিনি, আমি শুধু ভিডিও করছি। বলছে একটা ছেলে বলছে তোকে তো পাত্তাই দিচ্ছি না, তুই কেন এর সঙ্গে এরকম করেছিস, ছেড়ে দে, বাদ দে, ওর কথা বাদ দে, ও হচ্ছে ইয়ে করে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, ভিডিও করে যাক। ভাবলে হাঁপিয়ে যাচ্ছি কতগুলো বলতে বলতে। দেখো এখানে হচ্ছে কি সুন্দর সেই ঝাড়বাতিগুলোর আলো জ্বলছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। আমার জিনিসগুলো আমি তো সব কিছু দেখেই তো মানে কী বলবো, আমি সবই দেখে যাচ্ছি শুধু, মানে জিনিসগুলো করে। দেখো এখানে হচ্ছে নাচ হচ্ছিলো, সেই দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মে রাজ রঙ্গিলা, এই গানটা হচ্ছিলো, বাট আমি গানটা খুব একটা মানে ইয়ে করিনি, বলতে পারবো না। তো এই গানটাই হচ্ছিলো, তো গানটা আবার তো দিলে তো আবার কপিরাইট দিয়ে দেবে, আর ইউটিউব কোম্পানি তো এসব জন্য বসে আছে কপিরাইট দেওয়ার জন্য। তো দেখো এখানে স্টেজটা কিন্তু দারুণ সাজিয়েছিল, দারুণ হেব্বি। দেখো গানটা হচ্ছিল, বাচ্চাগুলো খুবই সুন্দর নাচছিল। দেখো আমাদের জাতীয় পতাকা তুলে দিল। দেখো আবার দেখো আমি কথা বলছিলাম, তো ওখানে গান বাজছিল বলে আমি আর